কত দিবে যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে সিলেটের সুরমা পয়েন্ট এলাকা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আছি সুরমা পয়েন্টে। দিনে প্রচুর গরম ছিল, রাতে গরম নেই, আবহাওয়া অনেক ঠান্ডা, যার ফলে শহরে অনেক যানবাহন এবং মানুষ অনেক বেশি রয়েছেন। কিনতে পারে এখন লাগবো হয় হয়। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সুরমা পয়েন্ট এলাকা, কাউট পয়েন্টের পার্শ্ববর্তী উপজেলা পরিষদ সহ এই আশপাশ এলাকার অবস্থা আমরা তুলে ধরছি। হ্যালো, হ্যাঁ বুঝছি না ও কি যাবে না না, কোনো চাবি তো আমার গাড়িতে আমার কোথাও না, আমি তো কোনো চাবি আনছিও না। আচ্ছা দেখলাম আমি, ওকে। যাই হোক, এই মুহূর্তে আমরা বন্দরবাজার এলাকার অবস্থাপন পরিস্থিতি, মানে বন্দরবাজার বলতে সুরমা পয়েন্ট এলাকার পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু সার্থক। এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সিলেটের এগুলো মালিককে ও এগুলো মালিককে নেব। তো যাই হোক, বন্দরবাজারে এখনও রয়েছে সেই আগের কিছু নোংরা কাজ। দেখেন কিছু বাজে মহিলারা বসে আছেন, এই যে বাজে মহিলারা এখানে বসে আছে, আপনারা দেখছেন ভিডিওতে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে মহিলাদের সাথে বাজে ছেলেরাও কিন্তু অনেক সময় থাকে, সেটা আপনারা বুঝতে পারছেন। এই এলাকা অনেক খারাপ একটি এলাকা ছিল, আপনারা জানেন। আর এই মেয়ের হাতে সিগারেট খাচ্ছে, এখানে সে দাঁড়িয়ে কথা বলছে আপনাদের এখানে। ওই বাজে কিছু মহিলারা এখনো আছে এখানে, এই কিং ব্রিজ বা সুরমা পয়েন্ট এলাকায়।
থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আজকে আমরা মূলত যে ভিডিওটি করছি যে সুরমা পয়েন্টে এখনও কিছু বাজে মেয়েদেরকে পাওয়া যায়, এই হচ্ছে একটি বিষয়। আর অন্য একটি বিষয় হচ্ছে সিলেটের আজকের অবস্থা এবং পরিস্থিতি। আমাদের ক্যামেরা দেখে এখানে অনেকেই মানে লুকিয়ে বসে আছেন, আপনারা দেখছেন এখানে 2-3 জন মহিলা আছেন, আর আরও আছেন ভিতরে অনেক প্রবেশ করেছেন। এই যার একটি মেয়ে কিছুক্ষণ আগে হাতে সিগারেট ছিল, আপনারা দেখেছেন, সে এখন চলে যাচ্ছে। এভাবে চলে এখানে এই যে অপকর্ম। বাজে মেয়েদের সাথে বাজে কিছু ছেলেরাও আছে এখানে সন্দেহ করে আসে। তো সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে ধন্যবাদ। সিলেট ফুটপাতে এখানে যে ব্যবসা চলছে, ফুটপাতে না বসার জন্য বিভিন্নভাবে সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু তারা সন্দেহ করে ফুটপাতে ব্যবসা জমিয়ে ফেলেন। তো যাই হোক, দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগাটাই আমাদেরকে সার্থকতা। শেয়ার করুন, সাথে থাকুন।